ওয়েলকাম টু জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, আজ আমরা এখানে ইতিহাস বিষয়টির কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী পরীক্ষাগুলির জন্য, বিশেষ করে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আলোচনার আগে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের প্রথম প্রশ্ন হল নম্বর ১। মোগল সম্রাট হুমায়ুন কিভাবে মারা যান? উত্তর হবে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান। ২ নম্বর, ইবাদতখানা কোথায় অবস্থিত? উত্তর হবে ফতেপুর সিক্রিতে। ৩ নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়? উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। ৪ নম্বর, কবে কলকাতা নগরীর পত্তন হয়? উত্তর হবে 1690 খ্রিস্টাব্দে। ৫ নম্বর, কে কলকাতা নগরীর পত্তন করেন? উত্তর হবে জব চার্নক। ৬ নম্বর, ভারতের প্রাচীন সভ্যতার নাম কি? উত্তর হবে মেহেরগড় সভ্যতা। ৭ নম্বর, হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা ছিল? উত্তর হবে নগরকেন্দ্রিক সভ্যতা ছিল। ৮ নম্বর, মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর হবে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। ৯ নম্বর, চৈনিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর হবে হোয়াংহো। ১০ নম্বর, সবথেকে শক্তিশালী মহাজনপদের নাম কি? উত্তর হবে মগধ। ১১ নম্বর, সিন্ধু সভ্যতার বণিকদের কি বলা হতো? উত্তর হবে পনি। ১২ নম্বর, পৃথিবীর প্রথম সাম্রাজ্যের নাম কি? উত্তর হবে মেসোপটেমিয়া। ১৩ নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসন আরোহণ করেন? উত্তর হবে ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে। ১৪ নম্বর, আর্য সমাজে সর্বোচ্চ শাসনকর্তাকে কি বলা হতো? উত্তর হবে রাজন বলা হতো। ১৫ নম্বর, আর্য সমাজে গ্রামের প্রধানকে কি বলা হতো? উত্তর হবে গ্রামনি। ১৬ নম্বর, কারা মিশরে ঘোড়া ও যুদ্ধরথ প্রবর্তন করেন? উত্তর হবে হিকসন জাতি। ১৭ নম্বর, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। ১৮ নম্বর, যিনি কলিঙ্গ যুদ্ধের পর ধর্মনীতি গ্রহণ করেন তার নাম কি? উত্তর হবে সম্রাট অশোক। ১৯ নম্বর, কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হবে কনিষ্ক। ২০ নম্বর, দিল্লির প্রথম ও শেষ নারী সুলতান কে ছিলেন? সুলতানা রাজিয়া। বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্নোত্তর। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। ওয়েলকাম